মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের ইবনে বতুতা। যে তকমাটা এতদিন ছিল একা সাকিব আল হাসানের, এবার সেখানে ভাগ বসালেন সাতক্ষীরা সাইনাইড। কয়েক বছর ধরেই পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিজ্ঞাপন হয়ে। সে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় গিয়েছিলেন IL-T20 খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার। বাঘা বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তার মায়াবী কাটারে। ওয়াকার ওয়াসিমরা নিত্য তার বোলিং নিয়ে কাটাছড়া করেছেন কমেন্ট্রি বক্সে। কিন্তু কোনো কিছুতেই ধার কমেনি মুস্তাফিজের। ৮ ম্যাচে 15 উইকেট নিয়ে ছেড়ে এসেছেন দুবাই ক্যাপিটালসকে, যা ছিল আসরের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। 25শে ডিসেম্বর বড়দিনে সতীর্থ তাসকিন আহমেদকে নিয়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজ। এরপর বিপিএল এ রংপুর রাইডার্সে যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে রোববার নিজেদের প্রথম ম্যাচের আগেই রাইডার শিবিরে যোগ দিলেন ফিজ। পরিবার সমেত এলেন সিলেটে। তাসকিন সাকিবকে নিয়ে দুবাই মাতিয়ে উচ্ছ্বসিত কাটার মাস্টার জানালেন IL-T20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিপিএল এবং T20 বিশ্বকাপেও। সবাই আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এই আর কি। সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। বিমানবন্দর থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন মুস্তাফিজুর রহমান। হেড কোচ মিকি আর্থারের কাছ থেকে বুঝে নেন তাকে নিয়ে দলের পরিকল্পনা। পরে নেটে নিজেকে ঝালিয়ে নেন ফিজ। পাশাপাশি বুঝে নেন সিলেটের উইকেটের লেংথ। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী দিনে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বিসিবি পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।